ছেলেটা বিদ্যুৎ বানানোর চেষ্টা করতেছিল, তখনই জোরে একটা বিস্ফোরণ হয় আর বিষের মাঝখানে একটা বড় গর্ত তৈরি হয়ে যায়। আর এরপর লোকটি বাচ্চাটা ঠিক আছে নাকি দেখতেই ছিল, তখনই ওরা দুজন বালির গর্তের ভিতরে পড়ে যায় আর ওরা বালির নিচে চাপা পড়ে যায়। আর ওই ছেলেটার মা দৌড়িয়ে চলে আসে আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে ওর ভিতরে ঝাঁপ মেরে দেয়। আর নিচে জায়গা খুবই কম ছিল, এই জন্য একসময় শুধুমাত্র দুইজনই গর্ত করতে পারছিল আর বাকি লোকজন উপর থেকে দ্রুত গতিতে বালি সরাতে শুরু করে দেয়, কেননা ওরা ঠিকই জানতো তাড়াতাড়ি যদি বালি সরানো না হয় তাহলে দুজনে দম আটকে যেতে পারে। আর তখনই মহিলাটি ছেলের হাত বালির ভিতরে দেখতে পায় আর ওরা আরো দ্রুত গতিতে গর্ত করতে শুরু করে দেয়। আর এই কিছুক্ষণ পর ছোট বাচ্চাটির মাথা বেরিয়ে আসে আর এরপর ওর আম্মুকে জড়িয়ে ধরে, তারপরে কয়েকজন মিলে শক্তি লাগিয়ে ওকে বের করে ফেলে। আর সৌভাগ্যবশত ছেলেটা এখনো শ্বাস নিচ্ছিল, কিন্তু ওই লোকটি এখনো ভিতরে ফেসে ছিল। আর যখনই লোকগুলো ওই লোকটাকে বের করার চেষ্টা করছিল তখনই ঝুরঝুলে বালি আবার ওই লোকটাকে ঢেকে ফেলছিল। আর তখনই সবাই বুঝে যায় যে এইভাবে কখনোই কাজ সম্পূর্ণ হবে না। আর তখন এই লোকটা একটা বালতি উঠিয়ে নিয়ে আসে আর বালতির পিছনে কয়েকটা ছিদ্র করে দেয় যাতে ওর ভিতর থেকে হাওয়া যেতে পারে। আর এরপর নিয়ে আসে ওই লোকটা মাথার উপরে বসিয়ে দেয়, আর যার ফলে ভিতরে ওই লোকটা শ্বাস নিতে পারছিল। আর এর ফলে ওরা সবাই কিছু সময় পেয়ে যায় আর ওরা সবাই মিলে বালি সরাতে শুরু করে দেয়। আর অবশ্যই যখন ওর বগল পর্যন্ত পৌঁছে যায় তখন সবাই ওরা লাস্টে একটা জোর লাগিয়ে ওকে বের করে ফেলে।